হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্যাগের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের ব্যাগের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশেই থাকবেন। 9 তার সুতা ব্যবহার করেছি, এখানে 4টা কালার লাগবে। আর কুশি কাটার হুক এই যে 11 নাম্বার। ব্যাগের এক সাইড আমি করে নিয়েছি, অন্য সাইডটা তৈরি করে আপনাদের দেখাবো। তো শুরু করা যায়। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। একটা চেন করে নিলাম। এখন ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিব। 1 2। এখন এই 3টা সুতা একবারে বের করে নিব। দেন একটা চেন দেব। আরেকটা চেন করে নিলাম। সেম ভাবে আবার ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নেব। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আশা করি। তো এভাবে ডাবল ক্রোশেট 2 টুগেদার টোটাল 8টা হবে। তো আমি 8টা করে নিচ্ছি। তো এই যে 8টা ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নেওয়ার পরে আমি স্লিপ স্টিচে মুখ আটকিয়ে নিয়েছি। এখন সুতাটা একটা চেন দিয়ে কেটে নিলাম। আকাশি কালার এই সুতাটা এখন আমি জয়েন দিয়ে নিব। আগের লাইনে 2টা চেনের যে স্পেস করেছিলাম ওই স্পেসের মধ্যে আমি কাজটা করব। তো 2টা চেন করে নেওয়ার পরে আমি দেখেন কিভাবে করছি। চেন ডাবল ক্রোশেট 2 টুগেদার আবার একটা করে নিলাম। এখন আমি 2টা চেন করে নিব। 1 2। সেম ঘরের মধ্যে কিন্তু আবার আমি আরেকটা ডাবল ক্রোশেট 2 টুগেদার করছি। 1 2। তো এই 3টা সুতা আমি একবারে বের করে নিব। একটা চেন, দেন পরের চেনের স্পেসের মধ্যে আবার সেমভাবে 2টা ডাবল ক্রোশেট 2 টুগেদার করে নিব একই ঘরে। তো এইভাবেই কিন্তু এই 6টা স্পেসের মধ্যে আমাদের কাজটা করতে হবে। তো এই তো আমি টোটাল 8টা করে নিয়েছি। 8টা ঘরে স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিই। এখন আমি হলুদ কালার সুতাটা জয়েন দিয়ে নিব। দুইটা চেন করে নিলাম।
আগের লাইনে কিন্তু ডাবল ক্রোশেট 2 টুগেদার করেছি, এবার ডাবল ক্রোশেট 3 টুগেদার হবে। তো এই যে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে বাকি 4টা যেই সুতা কুশি কাটার মধ্যে ছিল সেই 4টা একসাথে বের করে নিলাম। দেন 3টা চেন করে আবার পরের চেনের স্পেসের মধ্যে আবার ঠিক একইভাবে ডাবল ক্রোশেট 3 টুগেদার করে নিব। 3টা চেন করে নিলাম, আবার পরের স্পেসের মধ্যে আবার সেমভাবে ডাবল ক্রোশেট 3 টুগেদার করে নিচ্ছি। তো একইভাবে প্রতিটা চেনের স্পেসের মধ্যে সেমভাবে কাজটা করে নিব। এই তো হলুদের পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এখন গোলাপি কালার সুতাটা আবার জয়েন দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর 3 টুগেদার বা 2 টুগেদার এগুলো কিছুই করছি না, ডাবল কুশি করছি। 3টা ডাবল কুশি করে নেওয়ার পরে 3টা চেন আবার সেম ঘরের মধ্যে আবার 3টা ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করে 2টা চেন করে আবার পরের চেনের স্পেসের মধ্যে 3টা ডাবল কুশি। দুইটা ডাবল কুশি। আবার 3টা ডাবল কুশি। তিনটা ডাবল কুশি এইভাবে সিঙ্গেল সিঙ্গেল হওয়ার পরে 2টা চেন দিয়ে এই যে এই ঘরের মধ্যে কিন্তু আমি আবার সেম প্রথমটার মতো রিপিট করব। একই ঘরের মধ্যে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, এই যে 1 2 3, 3টা চেন আবার সেম ঘরের মধ্যে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি। আমার ভাষায় আমি এটাকে মাছের কাঁটা বলে থাকি। তো 4 কোণা এভাবে 4টা মাছের কাঁটা হবে, এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এই যে এখানে দেখতে পারছেন সেমভাবে কাজটা করব। এই লাইনটা কমপ্লিট করে নিলাম, এখন স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিচ্ছি। দুইটা চেন করে নিয়ে আরও 2টা লং করে নিলাম, 2 3। তো 2টা চেনের পরে 3টা ডাবল কুশি করে নিলাম, 1 2 3। 3টা চেন করে আবার সেম ঘরের মধ্যে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি। দুইটা চেন করে পরের চেনের স্পেসের মধ্যে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি।
তো এই কর্নার পর্যন্ত আমি ফিরে আসছি। তো এই যে এই কোণায় মাছের কাটা যে 4 কোণায় করেছিলাম, এই 4 কোণায় আবার 3টা ডাবল কুশি করে 3টা চেন দিয়ে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে এই লাইনটা পুরো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নিলাম, চেন করে স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে নিচ্ছি। এখন আমি সাদা সুতার কাজ করব, সাদা সুতা দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব, তো এই জন্য সাদা সুতা জয়েন দিয়ে নিচ্ছি। এই কর্নারে একটা চেন আর 2টা সিঙ্গেল ক্রোশেট, আর এই যে এখানে যে 3টা ডাবল কুশি আসে, 3টা ডাবল কুশির মাথায় একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট। চেনের স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন আবার 3টা ডাবল কুশির মাথায় 3টা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করে নিব। পুরো লাইনটা কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আবার এই যে বেগুনি কালারের এই সুতাটার কাজ করব। তিনটা চেন করে নিলাম। এখন এটা কিন্তু মাঝের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে কাজটা করছি। 3টা চেন মানে একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি করে 2টা চেন করে নিলাম, এবং সেম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবার 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এই কর্নারে একটা করে মাছের কাটা দিলাম, দেন পরের সব ঘরগুলো সিঙ্গেল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল কুশি করে নিব, আর 4 কোণায় শুধু একটা মাছের কাটা, আই মিন 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, এভাবে পুরো লাইনটা করে নিচ্ছি। তো এই যে মাছের ডাবল কুশির মাথায় আবার 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি। এখানে কিন্তু আর জটিল কোনো কাজ নেই, শুধু ডাবল কুশির কাজ। এই যে কর্নারে শুধু 2টা ডাবল কুশি, 2টা চেন করতে হবে, 4 কোণায় 4টা। আর প্রথম 2 লাইনে কিন্তু 2টা ডাবল কুশি, 2টা চেন, লাস্টের 3 লাইন একটা একটা ডাবল কুশি, 2টা চেন, একটা ডাবল কুশি। তো লাস্টের দিকে আমি বেশি বাড়াই নাই, দেখতেই পারছেন। তো এভাবেই পুরো 5 লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। তো আমার 2টা পার্টি করা কমপ্লিট। দুইটা পার্টকে কিন্তু আমার এখন জয়েন্ট দিতে হবে। তো আমি জয়েন্ট দেওয়ার জন্য এই 2 পার্টকে উল্টা দিকে করে নিয়েছি। মাঝের দিকে সোজা পাশ থাকবে আর 2 সাইডে উল্টা পাশ। তো এই চেনের স্পেসের মধ্যে সুতা জয়েন্ট দিয়ে নিচ্ছি।
এই সাইডের ডাবল কুশির চেনের উপর আর ওই সাইডের ডাবল কুশির মাথায় যে চেন থাকে ওই চেনের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবেই 3 মাথা, যে কোনো 3 মাথা জয়েন করে নিতে হবে। জয়েন দিলে এমন হবে। তো পুরোটা জয়েন করে নেওয়ার পরে দেখাচ্ছি আসলে কেমন শেপ আসে ব্যাগটার। এই যে আমার সিঙ্গেল ক্রোশেট 3 মাথায় করা কমপ্লিট। এখন কিন্তু আমি সোজা পাশে ব্যাগটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন উপরের দিকে আমি একটু সামান্য কাজ করব ডাবল কুশি দিয়ে, এজন্য আমি আবার সুতা জয়েন করে নিলাম। ও প্রতিটা ডাবল কুশির মাথায় একটা করে ডাবল কুশি, এভাবেই কিন্তু পুরো রাউন্ডটা ঘুরবে। এখানে কোনো ঝামেলার কাজ নাই, এজন্য আমি পুরো রাউন্ডটা টোটাল 3 লাইন অফ ক্যামেরায় করে ফিরে আসব। ডাবল কুশি করে টোটাল 3 লাইন এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে দিব। তিনটা চেন করে সেম ডাবল কুশির মধ্যে টোটাল 4টা ডাবল কুশি করব। 1 2 3 4। তো টোটাল 4টা ডাবল কুশি করার পরে চতুর্থ ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট। ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। 3টা চেন, 4টা ডাবল কুশি, চতুর্থ ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি 9তার সুতা 3টা একসাথে নিয়ে ব্যাগের বেল্ট করছি। এটা কিন্তু আমি খুব সহজেই করেছি। 3টা 9তার সুতা একসাথে নিয়ে জাস্ট চেন করেছি। তো এটা আপনার যতটুকু লং লাগবে অতটুকু করে নেবেন, আর বেশি কিছু না। এই যে চেন করে নিলাম, এখন আমি সুতাটা কেটে নিব। তো ব্যাগের 2 সাইডে
তিনটা সুতার দুইটা এক সাইডে আর দুইটা অন্য সাইডে দিয়ে গিট দিয়ে দিচ্ছি। অন্য সাইডেরটাও সেমভাবে গিট দিয়ে নিলাম। এখন ব্যাগটা একটা কাপড়ের উপর রেখে ব্যাগের সমান করে 1/2 ইঞ্চি করে জায়গা রেখে আমি কাপড় কেটে নিলাম, চেন সেট করব। আর এই চেনটা দেখেন উল্টা দিকে আমি করে নিয়েছি। তো এইভাবে করে এই যে এইভাবে চেনটা কাপড়ের সাথে ধরে আমি মেশিনে সেলাই করে নিব। এইখানে একটা, আর এই যে কাপড়টা এইভাবে ধরে এখানে একটা, উল্টা দিকে করে কাপড়ের সাথে সেলাই করে নিব মেশিনে। আপনারা চাইলে হাতেও করতে পারেন সুই আর সুতা দিয়ে, আর যদি বাসায় মেশিন থাকে তাহলে তাড়াতাড়ি হয়। তো এই তো দেখেন আমি কাপড়টা সেলাই করে নিয়েছি। এই সাইডটা কিন্তু চেনের সোজা দিকে করার পরে এই যে নিচের 3টা, সাইডের 2টা, নিচের একটা, এই সেলাইটা দিয়ে নিতে হয়। চেনের এই বেঁচে যাওয়া অংশটা আছে, এখন আমি এটাকে কেটে ফেলবো। এজন্য সুই আর সুতা দিয়ে প্রথমে এটা ভালোভাবে মুখটা মেরে নিতে হবে। চেনটা কেটে নিলাম বাকিটা। এখন এই কাপড়টা ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগের সাথে চেনটা সেলাই করে নিব। প্রথমে চেনের যেই মুখটা, এই মুখটা ঠিকভাবে ব্যাগের কর্নারে সেট করে একটু ভালোভাবে সুই সুতা দিয়ে এঁটে নিতে হবে। তারপরে বাকি কাজটা করতে হবে। আর 2 কর্নারে কিন্তু এমন সুন্দরভাবে এটা এঁটে নিতে হবে। পুরো গোল করে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করবেন। চেন লাগানো কিন্তু খুবই ইজি। যখন আমি এটা করতে পারতাম না আমার কাছে অনেক কঠিন মনে হতো, কিন্তু যখন থেকে করতে পারি তখন থেকে খুবই সহজ মনে হয়। এই যে এক সাইড করে নিয়েছি। ব্যাগের চেন লাগানো কমপ্লিট। নয়তার সুতা 2 তার করে নিয়ে এই যে এইভাবে এক সাইড দিয়ে বের করে নিলাম। তো এইভাবে 3টা পুঁথি আমি এখানে দিচ্ছি। যদি আপনাদের পুঁথি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে পুঁথি দিলে একটু বেশি সুন্দর লাগবে। এজন্য আমি এখানে 3টা পুঁথি দিয়েছি। আকাশি আর বেগুনি কালার সুতা আমি একটা পরিমাপ মতো কেটে নিয়েছি। এটা দিয়ে আমি এখন একটা ঝুল টাইপ বানাবো। তো এই তো আমার ব্যাগটা প্রায় কমপ্লিট। এখন আমি এই সুতাটা একটু সমানভাবে কেটে নিব যতটুকু আমার প্রয়োজন, দেখতে ভালো লাগবে।
তো ব্যাগটা টিউটোরিয়াল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো অনেক কষ্টে করা হয় শুধু আপনাদের জন্য, তো একটা সাবস্ক্রাইব তো আপনাদের কাছে আশাই করা যায়, তাই না? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।